কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, জোহরে তো হতে পারে তোমার জানাজা মানুষ, জোহরে তো হতে পারে তোমার জানাজা। যত দ্বন্দ্ব দাঙ্গা হাঙ্গামা জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সমাজে হচ্ছে, কারণ হচ্ছে আমরা কোরআনী বিধান থেকে ইসলামী বিধান থেকে সমাজ ব্যবস্থা থেকে আমরা দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি আমরা তো সমাজ ব্যবস্থা নিচ্ছি আজকে পশ্চিমাদের থেকে, আমরা সমাজ ব্যবস্থা নিচ্ছি লেনিন কার্ল মার্ক্সের থেকে, আমরা কোরআন থেকে সমাজ ব্যবস্থা নিচ্ছি না, আমরা ইসলাম থেকে সমাজ ব্যবস্থা নিচ্ছি না। যার কারণেই আজকে আমাদের মুসলমানের সন্তানরা 31st নাইট পালন করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে মনে হয় জায়েজ বলেছে নাকি? ভুলে করলাম নাকি? আমাদের ছেলেপেলেরা যে আনন্দ উপভোগ করে 31st নাইট, সেই বেহায়াপনার রাত আসতেছে, পালন করে কিনা? ওরা মুসলমানের এই সন্তান কিনা? কথা বলেন মুসলমান। আজকে এই মুসলমানের সন্তান যারা, আমাদের এই সন্তান, আমাদের এই ছেলে সন্তানরা এমন বেহায়াপনার রাত যাপন করে, যেই রাতের মধ্যে হাজার হাজার ছেলে সন্তানরা হাজার হাজার নারী ধর্ষণ করে, মদ খেলে, জুয়া খেলে। আজকে যুব সমাজ এমন করে অবক্ষয়, এমন করে ডাউন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন মুসলমান আমরা কোরআন থেকে সমাজ ব্যবস্থা নেই নাই? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীরভাবে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছে শুধু নামাজ কায়েম করার জন্য নয়, শুধু রোজা রাখার জন্য নয়, শুধু হজ করতে হবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছে মানুষের হক যেই পজিশনে যারা হবে তাদের হককে বুঝাই দিতে হবে। যদি তা না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তুমি যতই নামাজি হও না কেন, তোমার কারণে যদি প্রতিবেশী কষ্ট পায়, তোমার কারণে যদি প্রতিবেশী তোমার বিপক্ষে দাঁড়ায়, কাল কিয়ামতের দিন তোমার নামাজ, তোমার দান সদকা হজ রোজা তোমার কোনো কাজ দেবে না। ও মুসলমান গভীরভাবে বুঝবেন, আমাদের প্রতিবেশী যারা আছে, এই প্রতিবেশী দুই ধরনের, জারুল হাসানি জারুস সুই। এক ধরনের প্রতিবেশীকে বলা হয় উত্তম প্রতিবেশী, আর এক ধরনের প্রতিবেশীকে বলা হয় খারাপ প্রতিবেশী। মুসলমান আল্লাহর গোলাম, খারাপ প্রতিবেশী কারা? খারাপ প্রতিবেশী কারা? যেই সমস্ত প্রতিবেশীদের কারণে আর এক প্রতিবেশী কষ্ট পায়, নির্যাতিত হয়, যেই প্রতিবেশী মানুষকে বকাচকা করে, গালমন্দ করে, প্রতিবেশীর জায়গা জমি অন্যায়ভাবে কেড়ে নেয়। আমাদের সমাজে এমন মানুষ আছে, পায়খানা বাথরুম যেই টয়লেট পেশাবখানাটা বানায়, এইটা ওই প্রতিবেশীর যেন কষ্ট হয় ওই জায়গাগুলোতে বানায়। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষের অভাব আছে নাকি? কম না বেশি? অনেক অনেক। বেছে কোষে ওইটাই বের করে যে আমার আশেপাশে যে আছে ওর যা হয় হোক গা, আমি গন্ধ না পাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, রাস্তা দেয় না এমন প্রতিবেশী আছে না নাই? রাস্তা বন্ধ করে দেয়, এখনো এমন প্রতিবেশী আছে। মুসলমান, আগে কিন্তু এসি ছিল না। আগেরকার মুরব্বীরা আছে এখানে, কথা বলেন, আগের মানুষ কি এসি আরাম করছে নাকি? কিন্তু সুখ ছিল। পাড়া প্রতিবেশীর, আশপাশের প্রতিবেশীর সাথে একটা কি যে একটা হৃদ্যত ছিল, কি যে একটা মহাব্বত সম্পর্ক ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই যে আগুন জ্বলাইয়া ঠান্ডার সময়, এই সময় আগুনের তাপ নিতে কি আরাম ছিল, এখন আছে? আছে।
ওই পোর, আমরা বলি ওইটাকে পোর জ্বালাইতাম, আগুন জ্বালাইয়া চতুর্পাশে ঘিরে কি আরাম নেয় না, আগুনের তাপ নেয় না, কি মহাব্বত তাদের মধ্যে ছিল, কি আরামটা তাদের মধ্যে ছিল। আজকে সেই সমাজ ব্যবস্থা নাই, সেই সমাজের ইজ্জত নাই, সেই সমাজ সম্পর্ক যে গড়াই দিয়েছে একে অপরের সঙ্গে, ওইটা আমাদের সমাজে আজকে নাই। আমরা সেই খারাপ প্রতিবেশী হতে চাই না, আমরা উত্তম প্রতিবেশী হতে চাই। কথা বলেন মুসলমান, কথাগুলো বুঝবেন। আমি যদি বিপদে পড়ে যাই, আমার বাসায় যদি আগুন লেগে যায়, তাহলে বলেন তো কে সর্বপ্রথম আইসা আমার সেই বাসার আগুন নিভাবে? কে? কথা বলেন, প্রতিবেশী কিনা? আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক দূরে আছে, তারা আস্তে আস্তে আইসা দেখবে সব ছাই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা দরকার আছে না নাই? খারাপ প্রতিবেশী হওয়া যাবে না। নবীজি আলাইহিস সালাম খারাপ প্রতিবেশী হওয়া থেকে, খারাপ প্রতিবেশী থেকে পানা চেয়েছেন। নবীজি আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রতিনিয়ত পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু। রাসূল জানায় দেয় তোমরা প্রতিনিয়ত দোয়া করো যেন খারাপ প্রতিবেশীর থেকে তোমাদেরকে আল্লাহ হেফাজত করে। কেননা প্রতিবেশী যদি ভালো হয়, প্রতিবেশী যদি উত্তম প্রতিবেশী হয়, তাহলে অনেক দাম, অনেক দাম। মুসলমান সিয়ারু আলামিন নুবালা একটা কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এনার একটা ইতিহাস নিয়ে আসছেন। তিনি কেমন প্রতিবেশী ছিলেন। একজন জমি আলা জমি বিক্রি করবে, জমিটা কিন্তু এমন শহরের মধ্যে না, ওই মানুষের জমিটা গ্রাম্য এলাকার জমি। জমিটা বিক্রি করার জন্য সে প্রস্তাব রেখেছে, মানুষজন চলে আসছে জমিটা নেয়ার জন্য। আসার পরে সবাইকে বলতেছে জমির দাম এত। কেমন দাম চেয়েছে মুসলমান? কেমন দাম চেয়েছে? ডবল দাম চেয়েছে। সবাই বলতেছে কেন ভাই এত দাম চাইলা, কি কারণ? তোমার জমির দাম তো এত না, এত দাম চাইলা ডবল কেন? 19-20 তো হইতে পারে। বলে কারণ আছে, আমি যে ডবল দাম চেয়েছি কারণ হচ্ছে আমার এই জমিটা যে কিনবে, শুধু জমি পাবে না, জমিও পাবে, জমির সাথে সাথে উত্তম একটা প্রতিবেশী পাবে, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। জমি তো পাবে একজন প্রতিবেশীর কারণে, সেই জমির দাম ডবল হয়ে গেছে। দেখবেন গর্ব করে সবাই, অনেকরাই গর্ব করে যদি তার বাসার পাশে মসজিদ হয়। কথা বলেন ঠিক কিনা? গর্ব করে যে আমার বাসার পাশেই কি মসজিদ, আমি চট করে মসজিদে নামাজ আদায় করতে পারি। ভাষা যদি ভাড়া দিতে চায় তাহলে কিন্তু ওটা উল্লেখ করে, বলে যে ভাই আমার বাসার পাশে কি আছে? মসজিদ আছে। তার মানে এর কারণে কি হয়ে গেছে? জমির দাম বেড়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম, আমরা সবাই সেই কিন্তু ভালো প্রতিবেশী হতে চাই। সবাই চায় আমাদের প্রতিবেশীটাও ভালো হোক, কিন্তু আমরা নিজেরাই হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সবাই চায় আমার প্রতিবেশী কি হোক, ভালো, কিন্তু আমি চাই না যে আমি ভালো হই। কথা বলেন, কথা বাস্তব কিনা? আমি যদি নিজের থেকে ভালো হইতাম তাহলে সবাই ভালো হয়ে যাইত। কথা বলেন। ও মুসলমান, উত্তম প্রতিবেশী হইতে হবে। যদি খারাপ প্রতিবেশী হয়, খারাপ যদি কেউ প্রতিবেশী হয়, তাহলে তার নামাজ রোজা যা কিছু আদায় করুক না কেন, ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, বরঞ্চ প্রতিবেশীর হক আদায় করে দেওয়া, হককে বুঝায় দেওয়া, এটাও হচ্ছে ঈমানের অংশ। নবীজি আলাইহিস সালাম বলতেছেন, যেই ব্যক্তিটা আখিরাতের উপরে বিশ্বাস রাখে, মাল্লাম ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি,
যে ব্যক্তিটা আখিরাতের উপরে বিশ্বাস রাখে, যে ব্যক্তিটা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস রাখে, ওই ব্যক্তিটার জন্য উচিত হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দিয়া তার হককে বুঝায় দেওয়া। ও মুসলমান, যদি প্রতিবেশী হক আদায় না করা হয়, প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়া হয়, প্রতিবেশীর জমি যদি জবরদখল করে নেওয়া হয়, প্রতিবেশীকে যদি গাল মন্দ করে যদি কষ্ট দেওয়া হয়, ময়লা আবর্জনা ফেলে যদি কষ্ট দেওয়া হয়, কাল কিয়ামতের দিন এমন এমন এক ব্যক্তি খারাপ প্রতিবেশী আসবে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। কেমন অবস্থায় দাঁড়াবে মুসলমান? তার সওয়াবের হিসাব থাকবে না, অসংখ্য সওয়াব নিয়ে দাঁড়াবে, উহুদের পাহাড় সমান সওয়াব নিয়ে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দেখে খুশি হয়ে যাবে। এত নামাজ পড়েছে, এত রোজা রেখেছে, এই পরিমাণ রোজা রেখেছে, নামাজ পড়েছে, দান সদকা করেছে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া যাবে। ওই দেখে প্রতিবেশী আইসা আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, মালিক, ও মালিক, আপনি খুশি হয়েছেন আপনার অমুক বান্দার ওপরে সওয়াব দেইকা। শোনেন মালিক, উনি তো আমার প্রতিবেশী ছিল, আমি দুনিয়াতে ইনসাফ পাই নাই, আমি মানুষের কাছে নালিশ দিয়েছি, আমার প্রতিবেশী হিসাবে সে আমাকে কষ্ট দিয়েছে, আমার উপরে নির্যাতন করেছে, আমার উপরে জানাতন করেছে, আমার গোপন কথাকে মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে, আমি তার ব্যাপারে মানুষকে বিচার চেয়েছি, কেউ আমার বিচার দেয় নাই। ও আল্লাহ, আমি চাই আজকে আমার হক ওই প্রতিবেশী আদায় করুক। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও বান্দা, এইটা তো দুনিয়া না, এইটা তোমার হক কেমনে আদায় করবে? ও মুসলমান, সেই সময় যখন প্রতিবেশী দাঁড়ায় যাবে, ওই ব্যক্তিটা ঢের সওয়াব নিয়ে দাঁড়ায় যাবে, ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ, দুনিয়াতে এই রকম সময় তো আমি পাই নাই যে তারকে আমি কষ্ট দেব, তার পেছে আমি যাব, বরংস আমি আল্লাহ তোমার সিজদা দেওয়ার জন্য সব সময় মসজিদে থাকছি, সব সময় কোরআন পড়েছি, এই সময়টা কখন পাইলাম যে ওনার ব্যাপারে আমি গীবত শিকায়াত করব? সেই সময় কিন্তু আল্লাহ পাক সব কিছু ওপেন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো গোপন থাকবে? কোনো জিনিস গোপন করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতখানা যে তেলাওয়াত করা হলো, প্রতিটা হরফের সওয়াব আল্লাহ পাক দেবেন না দেবেন না? ও মুসলমান, আল্লাহ পাক বলবে, আমি কিন্তু আজকে ইনসাফের আদালত কায়েম করব। সুতরাং আজকে শুধু ইনসাফ আর ইনসাফ হবে, কারো প্রতি অন্যায় করা হবে না। দুনিয়ার জগতে শুধু বেইনসাফ বেইনসাফ, ইনসাফ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগেই হাদি ভাই দুনিয়ার থেকে চলে গেল, সবার বক্তব্য অতি তাড়াতাড়ি বিচার হয়ে যাবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ও মুসলমান, আজকে দেখো ও কইরা বিভিন্ন কিছুর গোলযোগ দিয়া, বিভিন্ন কিছু আজকে সমাজের মধ্যে ভাইরাল করে দিয়া আজকে ওই হাদি ভাইয়ের মৃত্যুটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খেয়াল রাখেন, মুসলমান, আজকে আমাদের দেশে এমনই হয়ে যায়, যখন কোনো এমন নির্যাতনের শিকার মুসলমান হয়, তখন যখন মুসলমান দাঁড়িয়ে যায় ইনসাফ করার জন্য, কোরআনের বিচার যখন চায়, যখন মুসলমান দাঁড়িয়ে যায়, তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলা হয়, এখন এই কোরআনের হুকুম বাস্তবায়ন করা হবে, অচিরেই শাস্তি দেওয়া হবে। কিন্তু এর আড়ালে গিয়ে কিছুদিন পরে আবার ওইটাকে ধামাচাপা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা?
আমরা মেনে নিতে চাই না, কথা বলেন। আমরা অতি সত্বর চাই হাদি ভাইয়ের খুনি যারা তাদেরকে আমাদের বাংলাদেশে নিয়ে এসে আমাদের সামনে ফাঁসির কাস্টে ঝোলানো হোক, কথা বলেন ঠিক কিনা? কে কে আমরা তাদের ফাঁসি চাই? দুহাত উঁচু করে দেখেন মুসলমান। নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, আল্লাহ পাক কিন্তু বলবেন ওই সময়, শোনো শোনো, কোনো অন্যায় হবে না। আজকে বিচার যেটা হবে 100 কারেন্ট বিচার করা হবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল বান্দাকে বলবে তোমার জবান বন্ধ করো, তোমার আর কথা বলার সুযোগ নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক সেই সময় জবানটারে বন্ধ করে দেবে। ওই যে সোয়াব নিয়ে উপস্থিত জবান বন্ধ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, চামড়ার জবান খুলে দেবে। তারা সাক্ষী দেবে, হ্যাঁ হ্যাঁ প্রতিবেশীর হক আদায় করে নাই, নামাজ ঠিক পড়েছে, রোজা রাখছে। ওই সময় শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কাদু ইয়ামালুন। কোরআনের কথা বলছি, আমার কোনো কথা বলছি নাকি? খারাপ লাগতেছে? কোরআনের কথা যাদের ভালো লাগে তাদের ইমান কারেন্ট, কথা বলেন ঠিক কিনা? যাদের ভালো লাগবে না তার ইমানের মধ্যে কি আছে? সমস্যা আছে। ও মুসলমান, সেই সময় এমন করে চামড়া কথা বলবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। ওই আমল নিয়া যেই ব্যক্তিটা দাঁড়ায় যাবে, এত আমল নিয়াও বলবে, হায় হায় ও চামড়া, কলু লিমা শাহিদতুম আলাইনা লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে বলবে তোমরা আজকে কোন হিসাবে আমার বিপক্ষে বলছো? তারা বলবে কলু আনতাকানাল্লাহ, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান খুলে দিয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন মুখের জবান খুলে দিতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন হাতের চামড়ারও জবান খুলে দিতে পারেন না? পারেন না? ও মুসলমান, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সব কিছু ওপেন করে দেবে। প্রতিবেশী হিসাবে বলবে যাও তোমার হক তুমি নিয়ে নাও। প্রতিবেশী বলবে ভাই তুমি তো দুনিয়াতে আমার হক নিয়েছো, জমি নিয়া আমাকে কষ্ট দিয়া গালমন্দ কইরা ঝগড়া কইরা, তুমি দুনিয়ার ওগুলা আমি আর চাই না। তোমার যেই সোয়াবগুলো আছে ওই সোয়াবগুলা আমারে দাও। ওই সময় ওই যে পাহাড়, উহুদ পাহাড় সমান সোয়াব নিয়ে আসিয়া এখন ওই বান্দারে দিতে থাকবে। দিতে দিতে যারা এরকম যাদের উপরে জুলুম করেছে সবাইকে দিয়ে তার আর সোয়াব থাকবে না। ও মুসলমান, এমন করে নিঃস্ব হয়ে যাবে। এই জন্য প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। প্রতিবেশীদের জন্য হক যা বলেছে তা পৌঁছাই দিতে হবে। নবীজি আলাইহিস সালাম প্রতিবেশীদের হকের ব্যাপারে 10টা হক বিশেষ করে বলেছেন আদায় করার জন্য। কয়টা হক? নবীজি আলাইহিস সালাম একদিন বলতেছে ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কয়বার বলেছে? আওয়াজ দিয়ে বলেন কয়বার? একটু মনোযোগ। কয়বার বলেছে? 3 বার নবীজি আলাইহিস সালাম বললেন লা ইউমিনু, ওই ব্যক্তিটা মুমিন না, ওই ব্যক্তিটা মুমিন না, ওই ব্যক্তিটা মুমিন না। সাহাবীরা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ,
ওই ব্যক্তিটা যে ঈমানদার না, কে সেই ব্যক্তি? নবীজি আলাইহিস সালাম বলতেছেন ওই ব্যক্তি আল্লাযী লা ইয়ামাদু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির প্রতিবেশী তার থেকে নিরাপদ থাকতে পারে না, সব সময় টেনশনে থাকে, কথা সেই সময় সব সময় টেনশন নিয়ে থাকে, প্রতিবেশী না জানি কখন কোন জিনিস আমার নষ্ট করে দেয়, কোন জিনিস না জানি সুযোগ পাইলেই চুরি কইরা নিয়ে যায়, তালা লাগায় দেয়, সব সময় বাসার মধ্যে প্রতিবেশীকে নিয়ে বড় টেনশনে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত প্রতিবেশী ঈমানদার না। নবীজি আলাইহিস সালাম বলেন ওই ব্যক্তিটা যার কাছে নিরাপদ পায় না প্রতিবেশী, ওই ব্যক্তিটা ঈমানদার না, ঈমানদার না। তাও শোনো শোনো, ঈমান যদি রাখতে হয় প্রতিবেশীর জন্য 10টা দায়িত্ব পালন করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, নবীজি আলাইহিস সালাম বলতেছেন ইনিস্তাআনাকা ফাআনতাহু, যদি প্রতিবেশী তোমার কাছে সাহায্য চায় তাহলে সাহায্যের জন্য তোমাকে এগিয়ে যাইতে হবে। তোমার কাছে যদি সাহায্য চায় তার জীবন ধারণের জন্য, খাওয়ার জন্য, সহযোগিতার জন্য, যে কোনোভাবেই যদি সহযোগিতা চায়, তাহলে বলা যাবে না আমি কি তার খাই নাকি। কথা বলেন, আমি আমার খাই, আমি আমার বাবার খাই, ওর সাথে আমার কি সম্পর্ক? আজকে তো এমন হয়ে গেছে সমাজ, তাই কি না? সমাজ এমন হয়ে গেছে আমার মতো আমি চলি, যার কারণেই তো আজকে ওই ছেলে সন্তানরাও সমাজের ময় মুরব্বিয়ানদেরকে দেখলে সালাম দেয় না, ময় মুরব্বীদের সম্মান করে না, আর ময় মুরব্বীদের সামনেও তারা ওই নিশা খায়, এ করে ও করে। 2 নম্বর, নবীজি আলাইহিস সালাম বললেন ইনিস্তাকরাযাকা, যদি তোমার কাছে সুদবিহীন যদি করজ চায়, করজ বুঝেন? করজ ধার বুঝেন? ধার, এখন তো ধার নাই, এখন কি ইন্টারেস্ট খাওয়া, যেটা সেটার নাম কি? সুদ। সুদ আছে তো টাকা দেবো, না হলে নাই। নবীজি আলাইহিস সালাম বললেন ও আমার উম্মতেরা, না না, বরঞ্চ প্রতিবেশী যদি তোমার কাছে কর্জ চায় তাহলে ফাআকরাজতাহু, তাহলে কর্জ দিয়া দিবা। 3 নম্বর, নবীজি আলাইহিস সালাম বলেন ফাইনিফতাকারা ফাআনতা আলাইহি, যদি তোমার কাছে অসহায়ত্বের কারণে তোমার কাছে যদি কোনো সাহায্য চায়, টাকা পয়সা চায়, এমনিতেই চায়, তাহলে দিয়া দিবা। 4 নাম্বার, নবীজি আলাইহিস সালাম বলেন শোনো শোনো, ইন মারিজা ফাইত্তাহু, যদি কেউ অসুস্থ হয়, প্রতিবেশী হিসাবে যদি অসুস্থ হয়, তাহলে সেবা শুশ্রূষার জন্য তাদের কাছে যাইবা, সেবা শুশ্রূষার জন্য যাইবা, যাইয়া সান্ত্বনা দিতে হবে। আমরা তো এখন কি করি, যদি কেউ অসহায় কোনো মানুষ প্রতিবেশী যদি অসুস্থ হয়, যাই না, এটা তো বন্ধ করে দিছি। আবার যদি যাই, গিয়ে এমন একটা রোগ দেখে বলি উরে আল্লাহ, মা বোনরা বিশেষ করে, এই রোগে তো অমুক মারা গেছে, ওই শুইনা নাই, শেষ শেষ। এইগুলো কথা বলা যাবে না, বরঞ্চ কি দিতে হবে? সান্ত্বনা দিতে হবে। প্রতিবেশীর এটা হক, গিয়া সেবা শুশ্রূষা করে সান্ত্বনা দিতে হবে। নবীজি আলাইহিস সালাম 5 নাম্বার বলতেছেন যদি প্রতিবেশী যদি মৃত্যুবরণ করে তাহলে ফাশাইয়্যাতাহু, তাহলে দাফন কার্য করার প্রতিবেশী হিসাবে দায়িত্ব। নবীজি আলাইহিস সালাম 6 নম্বরে বলতেছে তোমরা যেই বাড়ি বিল্ডিংটা বানাইবা, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং বানাইবা, শোনো শোনো, ওই বাড়ি বানাইতে গিয়া তোমার প্রতিবেশীর যদি বাতাসটা বন্ধ হয়ে যায়, তাহলে তার অনুমতি ছাড়া বাড়ি বানাইতে পারবা না। বুঝেছেন? আল্লাহর নবী ইসলাম কি শিক্ষা দেয় আমাদেরকে, কি শিক্ষা দেয় যে একটা তুমি বিল্ডিং করবা, ওই বিল্ডিং করার কারণে যদি প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায় তাহলে অনুমতি নিতে হবে, তাছাড়া বিল্ডিং বানানো যাবে না। আর আজকে আমরা নিচটা তো চিকন করে রাখি, উপরে গিয়া কি করে দেই? জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ নেই। নবীজি আলাইহিস সালাম এটা বলেন যদি এমন করে বিল্ডিং বানাও, বাতাসটা যদি আসা যদি বন্ধ হয় তাহলেও অনুমতি নিতে হবে। নবীজি আলাইহিস সালাম 7 নম্বরে বললেন ইনিশতারাইতা ফাকিহাতান
ফাআতি লাহু মিনহা। 7 নম্বরে বললেন যদি ফল কেনো, ফল একটু খাবারের যদি কিছু কেনো, তাহলে ওখান থেকে প্রতিবেশীকেও দিবা। কি শিক্ষাটা দিতেছেন। আর যদি তুমি ফাইলাম তাফাল, যদি না দাও, 8 নম্বর যদি না দাও, তাহলে কি করবা? ওই সময় ফাআদখিলহু সিররান, ফল দিবা না, তাহলে গোপনে ওটা বাসায় ঢুকাইবা, যেন তোমার প্রতিবেশী না দেখে, প্রতিবেশী যেন না দেখে, এইভাবে বাসায় ঢুকাইবা যেন না দেখে। আবার নবীজি আলাইহিস সালাম বলতেছে, দেখো তোমার সন্তানের হাতে দিয়ে ওইটা বাইর করে দিবা না। সন্তানের হাতে দিয়ে যদি ফল নিয়ে বাইরে যাও, তাহলে তাগিজু বিহা ওয়ালাদাহা, তাহলে কি করলা? ওই ফলটা তোমার বাচ্চার হাতে থাকলো, তোমার প্রতিবেশীর বাচ্চা দেখে ওইটা তার মন খারাপ হয়ে যাবে। ইসলাম কি শিক্ষা দেয় আমাদেরকে, প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করতে হবে, কি শিক্ষা দেয়। আর আমরা ইসলাম থেকে দূরে সরে আমরা নিজেরাই পাশ্চাত্যদের আমরা সেই মনে করেন কৃষ্টি কালচার গ্রহণ করে করে আজকে আমরা ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সংক্ষিপ্ত আকারে যতটুকু প্রতিবেশীর হকের ব্যাপারে আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে যথারীতিভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।